আপনার হাসিটাকে একদম আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য যে ধরনের ট্রিটমেন্ট দরকার সেটাকেই আমি স্মাইল ডিজাইনিং বলি, বা কোনো সময় ইনডিরেক্ট ভিনিয়ার করে সেটাকে ঠিক করতে পারি। স্প্লিন্ট করে বা ফাইবার রিইনফোর্স কম্পোজিট, যেটাকে আমরা এফআরসি ব্রিজ করে বলি, সেরকম অবস্থায় দাঁতটা লাগিয়ে দিতে পারি। আশেপাশে যে দাঁত ধরছে সেই দাঁতগুলোকেও ফিক্স করতে পারি। এটাও এক ধরনের স্মাইল ডিজাইনিং। আঁকা বাঁকা দাঁতকে একদম সাজিয়ে নেওয়া যায়, বা উঁচু নিচু থাকলে সেগুলোকে একদম ঠিক করে ফেলা যায়। ঘরোয়া মেথডে কি ব্লিচিং করা যায়? আমাকে বেশ কিছু দর্শক প্রশ্ন পাঠিয়েছেন, ডাক্তারবাবু, স্মাইল ডিজাইনিং সম্পর্কে জানতে চাই। আমি আগে কোনদিন স্মাইল ডিজাইনিং নিয়ে খুব একটা ডিসকাস করিনি, কারণ স্মাইল ডিজাইনিং ব্যাপারটা না খুব একটা ওয়াইড ব্যাপার। কারণ স্মাইল ডিজাইনিং কি, এই নিয়ে আমার নিজেরই একটু দ্বন্দ্ব আছে। কারণ কতগুলো সিচুয়েশন বলি। এই সমস্ত ক্ষেত্রে যদি স্মাইল ডিজাইনিং করা যায়, সেক্ষেত্রে আমাদের এই টপিকটাকে অনেক সময় কসমেটিক ডেন্টিস্ট্রি বলা হয়, এস্থেটিক ডেন্টিস্ট্রি বলা হয়। কিন্তু আমি মনে করি ডেন্টিস্ট্রির সমস্ত পার্টটাই কসমেটিক এবং এস্থেটিক্যালি ভালো হওয়া উচিত। এবং আমি যদি একটা সাধারণ ডেন্টিস্ট্রির কোনো কাজও করি, সেটা সুন্দরই হওয়া উচিত। আপনি নিশ্চয়ই একটু অসুন্দর ডেন্টাল ওয়ার্ক নিয়ে বাড়ি ফিরে যাবেন না। তবে কতগুলো সিচুয়েশন নিয়ে একটু বলার আছে বলে এই ভিডিওটা আপনাদের জানানোর চেষ্টা করছি। এক নম্বর হচ্ছে যে, যেটা নিয়ে স্মাইল ডিজাইনিংয়ের সবচেয়ে বড় প্রবলেম হয়, সেটা হচ্ছে যে পেশেন্টের দাঁত উঁচু নিচু আছে, আঁকা বাঁকা আছে। সেক্ষেত্রে তারা অনেকেই বলেন যে এই দাঁতগুলোকে ঠিক করা যাবে কিনা। আপনারা তো নিশ্চয়ই জানেন যে অর্থোডন্টিক্সের মাধ্যমে ব্রেস লাগিয়ে, বিভিন্ন রকম ব্রেস, এখন সেরামিক ব্রেস আছে, তার সঙ্গে অ্যালাইনার্স বা বিভিন্ন রকম ব্রেসের ট্রিটমেন্টের মাধ্যমে এবং বিভিন্ন রকম ডিভাইসের মাধ্যমে দাঁতগুলোকে, আঁকা বাঁকা দাঁতকে একদম সাজিয়ে নেওয়া যায়, বা উঁচু নিচু থাকলে সেগুলোকে একদম ঠিক করে ফেলা যায়। এটাও এক ধরনের স্মাইল ডিজাইনিং। আবার অনেকে আমাদের কাছে স্পেসের প্রবলেম নিয়ে আসেন, মানে দাঁতগুলো ফাঁকা ফাঁকা। সেক্ষেত্রে অনেক সময় অর্থোডন্টিক্স লাগে, বা এরকম হয় যে দুটো দাঁতের মাঝখানে, সামনের দুটো দাঁত, সেন্ট্রাল ইনসাইজার, এই দুটো দাঁতের মাঝখানে কিছুটা গ্যাপ আছে। সেক্ষেত্রে আমরা অর্থোডন্টিক্স হয়তো অনেক সময় করি না, কারণ শুধু একটা গ্যাপের জন্য অর্থোডন্টিক্স না করে আমরা অনেক সময়ই শুধুমাত্র কসমেটিক ট্রিটমেন্ট করে সেটাকে ঠিক করতে পারি, মানে কম্পোজিট অ্যাড করে, বা কোনো সময় ইনডিরেক্ট ভিনিয়ার করে সেটাকে ঠিক করতে পারি। তবে এক্ষেত্রে একটা কথা বলার, যে অনেক কেস আমি দেখেছি যে সেক্ষেত্রে কেউ পুরো দুটো দাঁতে ক্রাউন করে দিচ্ছেন। এটা কিন্তু করাবেন না, কারণ এটা একটা গ্যাপ বন্ধ করার জন্য দুটো ক্রাউন করা কিন্তু খুবই ডিস্ট্রাকটিভ প্রসেস। একটা ইনডিরেক্ট ভিনিয়ার বা একটা ডিরেক্ট কম্পোজিট রেজিন বন্ডিং যথেষ্ট। এছাড়াও আরেকটা প্রবলেম নিয়ে আমার কাছে পেশেন্টরা আসেন, সেটা হচ্ছে মাড়ির অসুখের জন্য দাঁত ফাঁকা হয়ে গেছে, তার সঙ্গে দাঁত কিছুটা এলোমেলো হয়ে গেছে এবং দাঁত নড়ছে। কোনো সময় এরকম হয়েছে যে স্পেশালি নিচের সামনের দাঁত, যে দাঁত, তার মধ্যে নড়তে একটা দাঁত পড়ে গেছে, আশেপাশের দাঁতও নড়ছে। সেক্ষেত্রেও আপনারা জানেন যে এখন আর সেই দাঁতগুলো তুলে ফেলতে হয় না, কারণ অনেক সময়ই হয় যে আগে যেগুলো দেখতাম যে সব দাঁত তুলে ফেলতে হতো। হ্যাঁ, অবশ্যই যদি খুব এক্সট্রিমলি বেশি নড়ে সেক্ষেত্রে তুলে ফেলতেই হবে। সেক্ষেত্রেও আপনি একটা ইমপ্লান্ট করতে পারেন, বা একটা হয়তো ব্রিজ বা এই ধরনের কিছু করতে পারেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দাঁত নড়ে গিয়ে পড়ে গেছে এবং তার আশেপাশে দুটো তিনটে দাঁত নড়ছে, এরকম সিচুয়েশন আমরা কিন্তু স্প্লিন্ট করে বা ফাইবার রিইনফোর্স কম্পোজিট, যেটাকে আমরা এফআরসি ব্রিজ করে বলি, সেরকম অবস্থায় দাঁতটা লাগিয়ে দিতে পারি। আশেপাশে যে দাঁত নড়ছে সেই দাঁতগুলোকেও ফিক্স করতে পারি। এটাও এক ধরনের স্মাইল ডিজাইনিং, কারণ আপনার হাসিটাকে একদম আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য যে ধরনের ট্রিটমেন্ট দরকার সেটাকেই আমি স্মাইল ডিজাইনিং বলি। বা যদি মনে করেন স্মাইল একদম কমপ্লিটলি চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আমরা অনেক সময় স্মাইল চেঞ্জও করতে পারি। যেরকম কারো যদি দাঁত বেশ হলুদ হয় এবং তিনি মনে করেন যে তার স্মাইল ডিজাইনিং বা কসমেটিক ডেন্টিস্ট্রির জন্য দাঁত সাদা করবেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে ব্লিচিং বলে একটি প্রসিজিওর আছে। আমি অনেককেই এই কথাটা বলতে শুনেছি, ঘরোয়া মেথডে কি ব্লিচিং করা যায়? আমি কিন্তু কোনো ঘরোয়া মেথডে ব্লিচিং আপনাদের সাজেস্ট করবো না, কারণ এই কারণে নয় যে এটার একটা বাণিজ্যিক প্রভাব আমার দিক থেকে হবে, সেরকম নয়। কারণ ঘরোয়া মেথডে ব্লিচিং মেথড করতে গেলে, যেরকম বেকিং সোডা বা অন্য কিছু দিলে প্রবলেম হলো, যদি আপনি খুব স্ট্রং কনসেন্ট্রেশনে সেটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু দাঁতের মাড়ি এবং মুখের ভিতরের অন্যান্য অংশ, যেমন জিভ, গাল, এই জায়গাগুলোতে আলসারেশন হয়ে যেতে পারে। অতএব সেক্ষেত্রে আপনি একজন ডাক্তারের পরামর্শ নিন, যিনি আপনাকে সেফ
এবং একটা সুরক্ষিত ব্লিচিং প্রসিডিওরের মাধ্যমে করবেন। এছাড়াও হোম ব্লিচিংও পাওয়া যায়। আপনি যদি মনে করেন হোম ব্লিচিং করবেন, সেক্ষেত্রে ডাক্তারবাবুকে বলুন তিনি একটি কাস্টম মেড ট্রে বানিয়ে আপনার মুখে ব্লিচিং এজেন্ট দিয়ে প্রত্যেক রাতে কিছুক্ষণ পড়বেন। সেক্ষেত্রে যেটা হতে পারে, আপনার এই যে হলুদ দাঁত সেটাও সাদা করে দিয়ে এক ধরনের স্মাইল ডিজাইনিং করা যেতে পারে। অতএব আপনার হাসি যদি আপনার আত্মবিশ্বাসের অন্তরায় হয়, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন যে আপনি কী রকম আত্মবিশ্বাসে হাসি চাইছেন এবং এই মুহূর্তে আপনি কি অসুবিধার মধ্যে আছেন বা কি ধরনের প্রবলেম আপনার আছে, যার জন্য আপনার হাসতে আপনার আত্মবিশ্বাস এর অভাব বোধ হচ্ছে, বা আপনি মনে করছেন যে এই স্মাইল বা এই হাসিটাকে আরও উজ্জ্বলতর করা যেতে পারে বা এনহান্স করা যেতে পারে। সেক্ষেত্রে নিশ্চয়ই আমি স্পেসিফিক প্রসিডিওর সম্পর্কে আপনাদের কমেন্ট বক্সে জানাবো। আপনারা যদি মনে করেন যে কোনো স্পেসিফিক ট্রিটমেন্টের ব্যাপারে জানতে চান, সেটাও আপনি আমাকে কমেন্ট বক্সে জানান, আমি নিশ্চয়ই আপনাদের জানাতে পারবো। অতএব মনে রাখবেন, স্মাইল ডিজাইনিং একটা টোটাল কনসেপ্ট, যেখানে ব্যাপারটা এখানেই এরকম নয় যে একটা কোনো স্পেসিফিক ট্রিটমেন্টকে স্মাইল ডিজাইন বলা হয়। এটা একটা সেট অফ ট্রিটমেন্ট। এবং আপনি যদি মনে করেন যে স্মাইল ডিজাইনিংয়ের পরে আপনাকে আগে কীরকম দেখতে লাগবে এরপরে, এবং সেটা আপনি ট্রিটমেন্টের আগেই জানতে চাইছেন, মনে রাখবেন এখন সফটওয়্যারও পাওয়া যাচ্ছে, বা আমরা আপনাকে মক আপ করে দেখিয়েও দিতে পারি যে অ্যাকচুয়ালি আপনার স্মাইল বা হাসি এই প্রসিডিওরের পরে কীরকম হবে। এই সংক্রান্ত ভিডিও যদি আরও জানতে চান, নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখুন, বা ডেন্টিস্ট্রি অন্য কিছু জানতে চাইলেও লিখতে পারেন। আমি অবশ্যই আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব।